নিশিরাতের ডাক, সেই রক্তমাখা পথ। ঘটনাটি ঘটেছিল ৮০-র দশকে। রফিক সাহেব ছিলেন একজন সরকারি আমিন। কাজের প্রয়োজনে তাকে বিভিন্ন গ্রামে গিয়ে জমি পরিমাপ করতে হতো। একবার তাকে পাঠানো হলো পিরোজপুর আর বরিশালের সীমান্তবর্তী এক গ্রামে, যেখানে যাতায়াতের মাধ্যম ছিল শুধু নৌকা আর মাইলের পর মাইল হাঁটা পথ। সেই অদ্ভুত সতর্কবাণী। রফিক সাহেব যে বাড়িতে উঠেছিলেন, সেই বাড়ির কর্তা গফুর মিয়া তাকে প্রথম দিনই হাত জোর করে বলেছিলেন, বাবা, কাজ শেষ করে যাই হোক সন্ধ্যার আগে ঘরে ফিরবেন। বিশেষ করে বটতলার বাঁকটা সন্ধ্যার পর পার হবেন না, ওখানে নিশিরতে ডাক দেয়। রফিক সাহেব শিক্ষিত মানুষ, এসব অলৌকিক কথায় শুধু হেসেছিলেন। কিন্তু তৃতীয় দিন কাজ শেষ করতে করতে তার অনেক দেরি হয়ে গেল। যখন তিনি ফিরতি পথ ধরলেন, তখন আকাশ ঘন কালো মেঘে ঢাকা, আর ঝিঁঝি পোকার শব্দে কান ঝালাপালা হওয়ার জোগাড়। বটতলার সেই ছায়া। রফিক সাহেব দ্রুত হাঁটছিলেন। হঠাৎ সেই বটতলার বাঁক আসতেই তিনি দেখলেন রাস্তার মাঝখানে একটা লোক বসে আছে। লোকটা উপুর হয়ে কিছু একটা খাচ্ছে। রফিক সাহেব ভাবলেন কোনো কুকুর হবে, কিন্তু কাছে যেতেই তার টর্চের আলোয় যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে এলো। সেটা কোনো পশু নয়, একটা লম্বা চওড়া মানুষ। লোকটা একটা মরা শিয়ালের পেট ছিঁড়ে কাঁচা মাংস খাচ্ছে। টর্চের আলো পড়তেই লোকটা ধীরে ধীরে মাথা তুলল। রফিক সাহেব দেখলেন লোকটার কোনো চোখ নেই, চোখের জায়গায় দুটো গর্ত থেকে কালো তরল গড়িয়ে পড়ছে, আর তার মুখ থেকে বীভৎস এক পচা মাংসের গন্ধ আসছিল। অশরীরী অনুসরণ। রফিক সাহেব প্রাণ ভয়ে দৌড়াতে শুরু করলেন, কিন্তু পেছনে তিনি স্পষ্ট শুনতে পাচ্ছিলেন খালি পায়ে কেউ তার পিছু পিছু দৌড়াচ্ছে। চপ চপ চপ, কাদামাখা পায়ে কেউ যেন তার ঠিক ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। দৌড়াতে দৌড়াতে তিনি যখন সেই বাড়ির কাছাকাছি পৌঁছালেন, তখন পেছন থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেলেন, পালাচ্ছিস কোথায়? তোর মাংস তো এখনো কাঁচা। রফিক সাহেব কোনো মতে বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে অজ্ঞান হয়ে পড়ে যান। পরদিন সকালে তার প্রচণ্ড জ্বর ওঠে, কিন্তু ভয়ের আসল কারণ সেটা ছিল না, সেই চিহ্ন। পরদিন সকালে যখন বাড়ির লোকজন দরজা খুলল, দেখল দরজার বাইরে মাটির ওপর বড় বড় নখের আঁচড়। আর সবথেকে ভয়ঙ্কর বিষয় হলো, রফিক সাহেব যে জামাটা পরেছিলেন তার পেছনের পিঠের অংশে 5টা বড় বড় আঙুলের ছাপ পোড়া দাগের মতো বসে গিয়েছিল, যেন কেউ তাকে ধরার চেষ্টা করেছিল, এবং সেই হাতের স্পর্শে তার জামার কাপড় পুড়ে গেছে। গ্রামের মানুষ জানায় ওই বটতলায় একসময় এক কাপালিক থাকত, যে মানুষের মাংস খেত। গ্রামের মানুষ তাকে পিটিয়ে মেরে ওই বটের নিচেই পুঁতে দিয়েছিল। তারপর থেকে সে এভাবেই নিশিরাতে একা পথচারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। রফিক সাহেব এরপর আর কোনো দিন একা গ্রামে কাজে যাননি। আজও তিনি রাতে ঘুমানোর সময় গায়ে জ্বালাপোড়া অনুভব করেন, ঠিক যেখানে সেই অশরীরী হাতটা লেগেছিল।